ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আজ থেকে ১০০০ বছর পূর্বের আখির জামানের পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে যে কোরআনের আয়াত হুজুরের উপরে নাজিল হয়েছে, আল্লাহর হাবিব বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলবে, রব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এই কথাটার উপরে তারা অটল আছে, সুবহানাল্লাহ বলেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক বলেন তাদের উপরে আমি ফেরেশতা নাজিল করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক শুধু ফেরেশতাই নাজিল করবেন না, এরপর আল্লাহ পাক বললেন, বান্দারে তোমার উপরে ফেরেশতা তো নাজিল করব। এরপর আল্লাহ পাক বললেন, আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু, বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা প্রতিশ্রুতি তোমার রব আল্লাহ তোমাদের সঙ্গে করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলবে, রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। বলেন আমাদের রব কে? আনা এই আওয়াজ হবে না, আর আওয়াজ লাগবে। বলেন আমাদের রব কে? শুধু এই রব শব্দটা আল্লাহ পাকের ৩০ পারা কোরআনের ভিতরে ৬৬০০ আয়াতের ভিতরে ১৬৭২ জায়গায় আল্লাহ পাক শুধু রব শব্দটা উল্লেখ করছেন। সুবহানাল্লাহ বলেন। কত জায়গায়? ১৬৭২ জায়গায় শুধু রব শব্দটা আল্লাহ পাক উল্লেখ করেছেন। এই রব যারা যুগ যুগ ধরে যারা রব আল্লাহকে স্বীকার করেছে, যে আল্লাহ আমার রব, এই কথা যারা স্বীকার করেছে, যুগ যুগ ধরে নবী রাসূল থেকে শুরু করে কোরআনের প্রেমিক যারা পৃথিবীতে ছিল, যারা আছে, তারা যুগ যুগ ধরে নির্যাতিত হয়েছেন, তাদের উপরে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, তাদেরকে জেলখানায় রাখা হয়েছে, তাদেরকে আয়না ঘরের ভিতরে রেখে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? অপরাধ কি? অপরাধ হচ্ছে একটাই, যে তারা রব হিসেবে আল্লাহকে মানে। তা আল্লাহ পাক বলতেছেন, বান্দা তুমি যে আমার রব হিসেবে মানলা, আমি আল্লাহ, তুমি আমাকে রব হিসেবে মেনেছ, তোমার উপরে এই অত্যাচার অবিচার যারা করেছে, আর তুমি যদি এটার উপরে অটল থাকতে পারো, আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমার উপরে ফেরেশতা নাজিল করব, রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই শুধু রব শব্দটা আমার আল্লাহ পাক কোরআনের ১৬৭২ জায়গার মধ্যে উল্লেখ করেছেন। আমি অল্প কিছু আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করব, তার অর্থ ও বলে দেব। আল্লাহ পাক বলেছেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। সূরা মুজাম্মিলের ৯ নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন, পূর্ব ও
পশ্চিমের রব আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা পৃথিবীতে নাই। বলেন তো পূর্ব দিক দিয়ে সূর্যটা উঠে, পশ্চিম দিক দিয়ে সূর্যটা ডুবে, বলেন এই পূর্ব দিকটার মালিক কে? সকলে আওয়াজ করে বলেন, পূর্ব দিকের মালিক কে? পশ্চিম দিকের মালিক কে? সূর্যটারে পূর্ব দিক দিয়ে উঠায় কে এবং সূর্যটাকে ডুবায় কে? এই কথাটা কোরআন আছে কি নাই? والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 38 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, এই সূর্যটাকে আমি আল্লাহ পাক পূর্ব আকাশ দিয়ে উঠাই, আবার এই সূর্যটাকে আমি পশ্চিম আকাশ দিয়ে ডুবাই। বলেন কে উঠায়? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ ডুবায়। বলেন এই সূর্যটা হুকুম মানে কার? কথা বলে না। আরো জোরে বলেন, সূর্য হুকুম মানে কার? এখন কি রাত না দিন? এই রাত হুকুম মানে কার? আমাদের রব আল্লাহর হুকুম মানে এই রাত। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বলেন তো এই যে রাতটা আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাক যদি এই রাত্রটাকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেয়, পৃথিবীর কোন কাফের বেঈমান নাস্তিক বেঈমানেরা দিন আনতে পারবে? কথা বলে না। আল্লাহ পাকের শক্তি কি কম না বেশি? আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যদি রাত্রটাকে লম্বা করে দেয়, পৃথিবীর কোনো মানুষের দিন আনতে পারবে না। এই কথাটা কোরআনে আছে কি নাই? আছে। আল্লাহ পাক বলছেন, قُلْ أَرَأَيْتُمْ إِنْ جَعَلَ اللَّهُ عَلَيْكُمُ اللَّيْلَ سَرْمَدًا إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَنْ إِلَٰهٌ غَيْرُ اللَّهِ يَأْتِيكُمْ بِضِيَاءٍ। সূরা কাসাস 28 নম্বর সূরা 71 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন, হাবিব আপনি পৃথিবীর ওই সমস্ত নাফরমানদেরকে বলে দেন, যেই নাফরমানেরা আমি আল্লাহ পাকের হুকুম মানতে চায় না, আমি আল্লাহকে যারা মানতে চায় না, তাদেরকে আপনি বলে দেন, আমি আল্লাহ পাক যদি কিয়ামত পর্যন্ত এই রাতটাকে লম্বা করে দেই, আমি আল্লাহ ছাড়া এমন কে আছে তোমাদের জন্য দিন এনে দিতে পারে? কি বলেন? আল্লাহকে ছাড়া কেউ পারবে? আবার দিনটাকে যদি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত লম্বা করে দেয়, বলেন পৃথিবীর কোনো মানুষ, কোনো রাজা বাদশারা রাত আনতে পারবে? এই কথাটা কোরআন আছে কি নাই? আল্লাহ পাক বলছেন, قُلْ أَرَأَيْتُمْ إِنْ جَعَلَ اللَّهُ عَلَيْكُمُ النَّهَارَ سَرْمَدًا إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَنْ إِلَٰهٌ غَيْرُ اللَّهِ يَأْتِيكُمْ بِلَيْلٍ। আরো চিৎকার করে বলে আল্লাহু আকবার। সূরা কাসাস 28 নম্বর সূরা 72 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন, হাবিব আপনি পৃথিবীর ওই সমস্ত নাফরমানদেরকে বলে দেন, যেই নাফরমানের আমার এত নাজ নেমত খাওয়ার পরেও আমি আল্লাহ পাকের কথা মানে না, আমি আল্লাহ পাকের হুকুম যারা মানে না, তাদেরকে আপনি বলে দেন, আমি আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত দিনটাকে লম্বা করে দেই, আমি আল্লাহ ছাড়া এমন কে আছে তোমাদের জন্য রাত এনে দিতে পারে, যেই রাত্রে তোমরা আরামের ঘুম ঘুমাতে? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাত দিয়েছেন আল্লাহ পাক ঘুমানোর জন্য। কেন দিয়েছেন বলেন? রাত কেন দিয়েছেন? আপনারা ঘুমান না রাতে? ভাইয়ের আমার, আমাদের দেশে অনেক কৃষক আছে যারা বিলে কাজ করে, সারাদিন বিলে কাজ করতে 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 তার শরীরটা ক্লান্ত হয়ে যায়, শরীরটা দুর্বল হয়ে যায়। আবার অনেক মানুষ আছে রিক্সা চালায়, রিক্সা চালাতে চালাতে সারাদিন তার শরীরটা দুর্বল হয়ে যায়। আবার অনেক মানুষ আছে অফিসে কাজ করতে করতে তার শরীরটা দুর্বল হয়ে যায়।
সারাদিন মানুষে কাজ করতে করতে শরীর দুর্বল হয়ে যায়। রাতের বেলায় যখন সে এশার নামাজ পড়ে, এশার নামাজের পরে 6 থেকে 7 ঘন্টা বা 5 থেকে 6 ঘন্টা যদি একজন বান্দা ঘুমায়, ঘুমানোর পরে আমার আল্লাহ পাক তার সারা দিনের ক্লান্তি আর শ্রান্তি সব কিছু দূর করে দিয়ে আগের মতো শক্তিশালী করে দেন।